तो कैसे हैं आप लोग? আসসালামাইকুম, কেমন আছেন আপনারা সকলে? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। তো মূলত আজকের ভিডিওতে আমরা ক্যারিমিনাটি বা একজন বেস্ট ইউটিউবার, যাকে আমরা বলতে পারি বেস্ট ইউটিউবার বললে আসলে ভুল হবে না, কারণ তার যত সাবস্ক্রাইবার আছে অবভিয়াসলি আমাদের বাংলাদেশে এরকম কোনো চ্যানেল নেই। মূলত ধরতে গেলে রোস্টিং ক্যাটাগরিতে কার এত বেশি পুরো এশিয়ার ভিতরে সাবস্ক্রাইবার নাই যত সাবস্ক্রাইবার তার আছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমরা ক্যারিমিনাটি ব্রেকডাউন করব। তো চলুন शुरू करते हैं बिना किसी बकचोदी के। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো সর্বপ্রথমে আমরা কথা বলবো তার প্রোডাকশন নিয়ে। দেখুন, তার প্রোডাকশনটা কিন্তু সেরকম লাইটিং সেটআপ বা ওইরকম কিছু ব্যবহার করে না। তো তার আশেপাশে কোনো লাইট থাকে না, তার সামনে সেপারেট কিছু মনে হয় রিং লাইট থাকে, আর তার এ পাশে মনে হয় একটা রিং লাইট থাকে। তবে আমি যতটুকু তার ট্যুরটা দেখেছি, সে প্রথম যখন তার চ্যানেলে 20 থেকে 25 হাজার সাবস্ক্রাইবার ছিল, তখন সে একটা স্নোক মাইক্রোফোন ব্যবহার করতো, মানে গোল মাইক্রোফোন। তো আপনারা সেই ক্ষেত্রে যদি আপনার বাজেট কম থাকে তাহলে আপনি বয়া বিওয়াই এমন ব্যবহার করতে পারেন। তো সে কীভাবে শ্যুট করে, তো সাপোজ আপনাদেরকে আমি মোবাইলের কাভারটা দিয়ে দেখাচ্ছি। আমার ধরুন আপনি এটা আপনার মোবাইল, ঠিক আছে? যেহেতু আমার মোবাইলটা আমি এখন ভিডিও করছি কাভারটা খুলে, তো ধরুন এটা আপনার মোবাইল। আপনার মোবাইলটা আপনি সামনে রাখতে পারেন, আর আপনার কম্পিউটার যদি থাকে তাহলে তো ভালো কথা, কম্পিউটারটা সামনে রাখতে পারেন। তো কি হবে, রোস্টিং ভিডিওতে আপনাকে সবসময় সিনের সাথে মিলিয়ে মিলিয়ে কাজগুলো করতে হবে, ঠিক আছে? তো দ্বিতীয়তে কথা বলা যাক ইউটিউব পলিসি নিয়ে। দেখুন, আপনি যদি রোস্টিং ভিডিও করেন বা তো একজন রোস্টার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো ইউটিউব পলিসি। দেখুন, ইউটিউব পলিসির বাইরে যদি আপনি কোনো কাজ করেন তাহলে আপনি কোনোদিনও ওই চ্যানেল থেকে অথবা ওই কন্টেন্ট থেকে কোনো ইনকাম করতে পারবেন না। মূলত আপনি যেই টাকাটা খরচ করবেন ওইটার পিছনে সেটাই বিফলে যাবে। ইউটিউব পলিসি বলতে আমি এখানে বোঝাতে যাচ্ছি যে আপনি রোস্টিং ভিডিও যারা করেন মূলত তাদেরকে আমি বলছি যে ভিডিওতে অনেকে গালাগালি করেন, যা এক কথায় বলতে গেলে জঘন্য আমার কাছে মনে হয়। তবে ক্যারিমিনাটি ভাই তার ভিডিওতে কিছু কিছু গালাগালি করে থাকে, যার কারণে তার ভিডিওতে আমরা অ্যাড খুব কম আসতে দেখি, আসেই না একবার বলতে গেলে। তো এই পলিসিগুলো আপনারা সবসময় মেনে চলবেন যারা রোস্টিং ভিডিও মূলত তৈরি করেন। তো এখন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। আর যারা কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করেননি এখনই ডাউনলোড করে নিন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলুন। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে আর চলে এসেছি কাইনমাস্টার অ্যাপের ভিতরে। তো এখান থেকে আমরা ভিডিও এডিটিংয়ের জন্য ক্রিয়েট নিউতে ক্লিক করব, তারপর এক্সপেক্ট রেশিও 40:9 ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখানে আমাদের ফুটেজটা ইম্পোর্ট করব। দ্যাটস ইট। ইম্পোর্ট করার পর আমরা একটা সাবজেক্ট এখানে অ্যাড করব। ধরুন আমি এখানে ক্যারিমিনাটির সাবজেক্ট নিয়ে কথা বলছি, তো আমি এখানে ক্যারিমিনাটির সাবজেক্টটাকে ইম্পোর্ট করব। আমি এখান থেকে মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে চলে যাওয়ার পর এখানে এই সাবজেক্টটাকে ইম্পোর্ট করছি। तो कैसे हैं आप लोग? ক্যারিমিনাটি। তো আপনারা সবসময় রোস্টিং ভিডিওতে একটা জিনিস খেয়াল রাখবেন, যেই সাবজেক্ট নিয়ে কথা বলবেন সেই সাবজেক্টটা সবসময় টপিকে অথবা ভিডিওতে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো ধরুন আমি এখানে আরেকটা নতুন সাবজেক্ট নিয়ে কথা বলছি, তো এখান থেকে আমাকে কিছু কাটতে হবে। তো কাটার জন্য এখানে মাঝখানে ক্লিক করব। ক্লিক করার পর এটার উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর মাঝখান বরাবরই রেখে এখানে মিডিয়া, তো ধরুন এই ছবিটা ইনপুট করলাম। তো আপনারা সবসময় কি করতে পারেন, ধরুন আমি এখন ক্যারিমিনাটি সম্বন্ধে কথা বলছি, তো আমি কি করব এখন, এই যে এই ফটোটাকে, যেহেতু এটা তার চ্যানেল থেকে আমার নেওয়া, তো এটাকে কপিরাইট আসতে পারে। তো আসার জন্য আমরা কি করব, এটাকে একটু জুম করে দিব। জুম করার পর এটাকে আমরা একটু কালার গ্রেডিং করে দেব, যে যেন ইউটিউব অ্যালগরিথম না বুঝতে পারে। আর আপনারা সবসময় ছোট ছোট ক্লিপ ব্যবহার করবেন, তারপর নিজের ক্লিপ ব্যবহার করবেন, তাহলে কোনোদিনও কপিরাইট আসবে না আমি আশা করি। যেহেতু বড় বড় ইউটিউব চ্যানেলগুলো ব্যবহার করছে, ক্যারিমিনাটিও ব্যবহার করে,
তো আপনারাও চাইলে সেভাবেই ব্যবহার করতে পারেন, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে ব্যবহার করবেন, ঠিক আছে? তাহলে আপনার ভিডিওতে কোনোদিনও কপিরাইট আসবে না আশা করি। তো এভাবে আপনারা যে সাবজেক্ট নিয়ে কথা বলবেন সেই সাবজেক্টটাকে রেখে এইভাবে ক্রপ করে তারপর আপনার যে সাবজেক্টটা আছে সেটাকে এভাবে রেখে দিয়ে দিবেন। প্রথম যখন তার চ্যানেল, তো তার ভিডিওতে কিন্তু কোনো সময় সে ট্রানজেকশন অ্যাড করে না, আপনারাও চাইলে কিন্তু ট্রানজেকশন অ্যাড করতে পারেন, কিন্তু অত হার্ড লেভেলের না। এই যে এই কাইনমাস্টারের ভিতরে যে টুকটাক ট্রানজেকশনগুলো আছে, যেমন এরকম স্পিন, ক্লোক ওয়াইবস, আমার মতে ট্রানজেকশন অ্যাড না করলেই সব থেকে বেটার হয়, ঠিক আছে? তো আপনারা যদি অ্যাড করেন তাহলেও করতে পারেন, তবে অ্যাড না করলে রোস্টিং ভিডিওতে আমি সব থেকে বেটার মনে করতে পারি। তো আপনারা এভাবে এডিট করতে পারেন। আর যদি কোনো বড় মুভি আপনাকে রোস্ট করতে হয়, সেই মুভির ক্লিপ আপনার অবশ্যই ভিডিওতে থাকতে হবে। আর যদি ভুলবশত কপিরাইট ক্লেম এসে যায় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু কপিরাইট স্ট্রাইক আসলে আপনার চ্যানেলের সমস্যা হতে পারে। তো কপিরাইট স্ট্রাইক আসলে আপনার চ্যানেলটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে, তাই আপনি কী করবেন, এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে, যে কোনো বড় মুভি নিলে আপনারা মুভিটাকে প্রথম ক্রপ করবেন, যে ব্ল্যাক বারগুলো থাকে সেই ব্ল্যাক বারগুলো ডিলিট করে দেবেন। আর মুভিটাকে একটু আপনি কাইনমাস্টারের ভিতরে কালার গ্রেডিং করতে পারেন হালকা পাতলা, তাহলে হয়তো ইউটিউব অ্যালগরিদম বুঝবে না। যেমন এখানে অনেক ধরনের কালার ফিল্টার আছে, আপনি যে কোনো একটা ব্যবহার করে দিতে পারেন। তো করা শেষ আমাদের ভিডিও এডিট, তারপর আমরা এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করব 24 সিনেমা, ফ্রেম রেট থাকবে আর রেজুলেশন থাকবে 1080। তো যার যে রেজুলেশন সাপোর্ট করে বিট রেটটা হাই রেখে সেভ করে ফেলুন, দ্যাটস ইট। তো মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলে লাইক দিবেন। চাইলে আমাদের ফেসবুক গ্রুপ পেজ এগুলোতে ঘুরে আসতে পারেন, ইনস্টাগ্রামে চাইলে আমাকে ফলো করতে পারেন। তো চিলড্রেন টেক কেয়ার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।